মর্নিং এভরিওয়ান। তো সকাল হয়ে গেছে, বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি। এবার ঠাকুর ঘর ঝাড় দেবো, মুছবো। চলো। চলো এবার যাব ছাদে গিয়ে এই ঠাকুরের বাসনগুলো মেজে নেব। এই প্রতিদিন এখানে মুড়ি দিয়ে দিই পাখিদের জন্য, ওরা এসে ঠিক খেয়ে নেবে। চলো কটা ফুল ছিঁড়ে নিই গাছের থেকে। গাঁদা ফুল আছে ঘরে, আর গাছে এখন আর গাঁদা ফুল নেই। তো কটা গাছের থেকে এই ফুল ছিঁড়ে নেব। এই ফুল ছিঁড়ে নিই। ফুলগুলো বেশ ভালো, 2 দিন পরে তো শুকিয়ে যাবে, তাই না? তো ঠাকুরের একটু পুজোতে লাগুক। চলো কটা গোলাপ তুলবো। চলো এবার এই গাছটা থেকে কটা ফুল তুলে নিই। আমার ঠাকুরকে সব রকম ফুল দিতে ইচ্ছে করে, বেশ ভালোই লাগে। তো কটাই গাছের থেকে ফুল তুলে নিই, একটু ফাঁকা করে দিই, ফুলগুলো তুলে আবার বড় হয়ে যাবে। দুটো গোলাপ আছে, গোলাপ দুটোকেও তুলবো। এই একটা আর ওই পাশে একটা, আবার তুলতে তুলতে খুলে না যায়, এটাই সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, বলতে বলতে যা, এই দেখো যা, এটাকে একটু ভালোভাবে তুলতে পেরেছি। আর দেখো গাছে জল দিচ্ছি, এদিকে আমি কাজ করতে করতে ঠাকুর বাসন মাজবো। ঠাকুরের বাসন মাজতে গাছে জল দিয়ে নিই। আর কটা ফুল তোলা হয়ে গেল গাছে। এখন তো ফুল আর বেশি ফোটে না, এই কটা ফুল ফুটেছে। তো চলো, যে ঠাকুরের বাসন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি, শুকনো কাপড় দিয়ে মুছবো এবার। আর ঠাকুর স্নান করাবো, আর লক্ষ্মী মাকেও স্নান করে গুছিয়ে নেব। চলো ঘরগুলো সব সিঁদুর দিয়ে এঁকে নিই। আমের পল্লব সব কিছু সিঁদুর দিয়ে এঁকে নেব, নিয়ে ঝটপট করে কাছে নিই। নারী ওঠে সূর্য ওঠার পরে, সে গৃহে সর্বদা রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি সে না করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগ রাগ করিবে যা মনে, রন্ধরান্ধি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদা পালন করে যাবে। একটির অভাবে না নারীত্ব না জাগে, না নিয়ে যে রান্না করে যদি কোনো নারী সদাচার বিনা। হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। জয় গুরু, জয় গুরু। আমি এটা প্রতিদিনই করি। তোমরা ভাবছো যে এরকম, এটা প্রতিদিনই করি। আমি নমস্কার দিয়ে জয় গুরু বলে রান্না প্রতিদিন আমি শুরু করি। তো চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর কী রান্না করছি, শাকটা করি। শাক করবো, ডাল করব, ভাজা হবে, পনির হবে। তো চলো রান্নাটা সেরে নিই। সবজিটা একটু ভাজা ভাজা করে নেব, করে নিই, তারপর দেবো লাউ শাক। চলো রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে এবার ছেলের বিছানাটা একটু তুলে নিই। ছেলে শুয়ে চলে গেছে। আমি প্রতিদিনই তুলি, ও তোলে আর আমিও তুলে দিই। তো বিছানাটা তুলে নিই, জানলাটা খুলে দেওয়া হয়ে গেছে। একটু বাজারে যেতে বলবো। ওরে বাবা, খাওয়া দাওয়া হচ্ছে আর দরজা জানলা তো সবই বন্ধ,
খাওয়া দাওয়ায় প্রচুর, না তা নাহলে রান্নাই করতে পারবো না। রান্নাঘরের অবস্থা দেখো, এখন রান্না করি, রান্নাঘরের অবস্থা এরকমই থাকে। খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, যে মা খাচ্ছে, মাকে দিয়েছি খেতে, আমরা খাবো একটু পরে। তো মা আজকে চলে যাবে বিকেলে। মা চলে গেছে বন্ধুরা, আমার ঘরটা ফাঁকা হয়ে গেছে। এসে এসে ডাকতাম ও মা করে ডাকতাম, আসলে ওষুধ দিয়ে দিই চোখে। আর মা চলে গেছে, ঘরটা ফাঁকা হয়ে গেছে, কটা দিন খারাপ লাগবে। আর কি করার, যার যার বাড়িতে গুছিয়ে রেখেছি সব, যার যার বাড়িতে আর কে তো চলে যেতেই হবে, তাই না?